হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা আজ শুভ কাজের জন্য যাচ্ছি ভাগ্নি জামাইকে আশীর্বাদ করতে। আপনারা দেখছেন মেয়ে, মা, মাসি, স্বজনরা সবাই একত্রে দাঁড়িয়েছে, কিন্তু মেয়ের মা এখনই কান্না করতে শুরু করছেন। আসলে এটি অনেক কষ্টের, যাই হোক এটা মেনে নিতে হবে। আপনারা দেখছেন আমরা সকলে রেডি। আমরা এখন যাব ছেলেকে আশীর্বাদ করার জন্য। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমরা সাত মাথায় অলরেডি চলে এসেছি, আর আমার সামনে আপনারা দেখছেন একটি নদী। এখানে নতুন একটি ব্রিজ হওয়ার কারণে আমরা অটো থেকে নেমে সবাই হেঁটে যাচ্ছি। আলাদা করে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। জায়গাটি মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি বামনি কুণ্ড। আজকে আমরা আসছি আমাদের ভাগ্নি জামাই বাড়িতে, জামাইকে আশীর্বাদ করার জন্য। আর আশীর্বাদে কীভাবে আশীর্বাদ হয়, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। বন্ধুরা, আমরা অলরেডি সেই আমাদের ভাগ্নি জামাইয়ের গ্রামে চলে এসেছি, তার বাড়িতে। আপনারা তার বাড়িটি দেখছেন। বাড়িটি মোটামুটি অনেক বড়। এখানে দেখেন গাছপান। এটি হচ্ছে ছেলের বাড়ি। মূলত আমাদের জন্য এখানে চেয়ার টেবিল সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজন এই আশীর্বাদ উপলক্ষে সবাই চলে এসেছে। এইটি হচ্ছে মেয়ের ছোট ভাই ও মেয়ের বড় বাবা। এখানে বসে আছে, আপনারা দেখছেন মেয়ের বাবা, দাদু ও অন্যান্য আত্মীয় স্বজনেরা। মোটামুটি প্রস্তুতি নেওয়া হচ্ছে ছেলেকে আশীর্বাদ করার জন্য। আপনারা দেখতে থাকুন কিভাবে ছেলেকে আশীর্বাদ করা হয়। এখানে প্রথমেই ভগবানের নাম কীর্তন, ভগবদ গীতার কয়েকটি শ্লোক পাঠ করা হবে। তারপরে আশীর্বাদের কাজ সুসম্পন্ন করা হবে একে একে। দেখুন, সকলে আমরা চলে এসেছি। এখানে পূজা অর্চনা, ভগবানের নাম সংকীর্তন করে তারপরে আশীর্বাদের কাজ সম্পূর্ণ করা হবে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন প্রথমেই মেয়ের যে দাদু, তিনি তার নাতি জামাইকে আশীর্বাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখছেন তিনি তার নাত জামাইকে সুন্দরভাবে আশীর্বাদ করছেন ধান দুবলা দিয়ে। আপনারা সবাই আশীর্বাদ করুন। দেখুন, আশীর্বাদে নাতি জামাই তার দাদুকে মিষ্টি খাওয়াবে, আবার দাদু নাতি জামাইকে মিষ্টি মুখ করা হবে। ধান দুবলা দিয়ে আশীর্বাদ করা হবে।
এটি মূলত গ্রামের 10 সব পক্ষের লোক বসে এই কাজটি করা হয়ে থাকে। সত্যি এটি একটি অনেক আনন্দের, আত্মীয় স্বজন, গ্রামের 10 সবারই ভালোবাসা ও আশীর্বাদ পাওয়া যায়। এটি কয়জনের ভাগ্যে জোটে। ছেলে মেয়েরা না বুঝে অনেকে অনেক কিছু সিদ্ধান্ত নেয় বাবা মাকে না জানিয়ে, চুপি ছাড়ে বিয়ে করে। আসলে তাতে এই রকম আনন্দ, এই রকম আশীর্বাদ বাবা মার, পাড়া প্রতিবেশীর কখনোই পাওয়া যায় না। আপনারা দেখছেন এখন মেয়ের যিনি বড় বাবা, তিনি তার জামাইকে আশীর্বাদ করছেন ধান দুবলা দিয়ে। আসলে এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে ভিডিওটি অন্ধকার হয়েছে। যাই হোক, তারপরেও আমি করার চেষ্টা করেছি। তিনি তার ভাস্তি জামাইকে সুন্দরভাবে প্রদীপ দিয়ে আশীর্বাদ করলেন এবং তার ভাস্তি জামাইকে তিনি মিষ্টি মুখ করাবেন। সত্যি এটি একটি আনন্দের বিষয়। কত লোকের উপস্থিতিতে, ভালোবাসায় এই জিনিসটি হয়ে থাকে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যিনি মেয়ের বাবা, তিনি বসে পড়েছেন তার জামাইকে আশীর্বাদ করার জন্য। ছেলেকে মেয়ের বাবা বস্ত্র দান করছেন এবং সুন্দরভাবে তার জামাইকে আশীর্বাদ করছেন। আসলে এই ছেলে আশীর্বাদকে কেন্দ্র করে মেয়ে পক্ষ থেকে এখানে মিষ্টি নিয়ে আসা হয়েছে, বড় বড় 2টি রুই মাছ নিয়ে আসা হয়েছে, পান সুপারি নিয়ে আসা হয়েছে, ছেলের জন্য প্যান্ট শার্ট যাবতীয় পোশাক যা লাগে নিয়ে আসা হয়েছে এবং তাকে আশীর্বাদ করার জন্য একটি স্বর্ণের চেন দেওয়া হয়েছে। মেয়ের বাবা তার জামাইকে মিষ্টি মুখ করালেন, অবশেষে জল খাওয়ালেন। আবার সুন্দর করে তার জামাইয়ের মুখটি মুছে দিচ্ছেন। আপনারা দেখছেন আবার তার যে জামাই শ্বশুরকে মিষ্টি মুখ করাচ্ছেন। আসলে এটি একটি খুব আনন্দের ব্যাপার, ভালো লাগার ব্যাপার। এটি একমাত্র বাবা মা, প্রতিটি বাবা মায়ে চায় তার নিজ নিজ সন্তানকে যেন সুন্দরভাবে এইভাবে বিয়ে দিতে পারেন। আর প্রত্যেকটি ছেলে মেয়েরও অবশ্যই এটি ভাবা উচিত যেন আমরা বাজে কোনো চিন্তা ভাবনা না করি। বাবা মা
যেটি সিদ্ধান্ত নেবে সেটি মঙ্গলজনক। সকল মেয়ে পক্ষ থেকে আসা আত্মীয় স্বজন দশের লোকেরা একে একে জামাইকে মিষ্টিমুখ করে ও ধান দুবলা দিয়ে আশীর্বাদ করছেন। আপনারা দেখছেন মেয়ের বড় ভাই জামাইকে আশীর্বাদ করছেন। ধান দুবলা দিয়ে আশীর্বাদ করার পর তাকে কিছু টাকা প্রদান করলেন, মিষ্টিমুখ করালেন। একে একে যারা এসেছে সকলেই এই আশীর্বাদটি করছেন, জামাইকে বরণ করছেন, ধান দুবলা দিয়ে আশীর্বাদ করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন, জামাই তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। সত্যি অনেক ভালো লাগার ব্যাপার। অবশেষে আমি আমার ভাগ্নি জামাইকে আশীর্বাদ করার জন্য বসে পড়লাম। আমি আসলে খুব ভালো পারি না, তাও চেষ্টা করতেছি। জামাইকে প্রদীপ দিয়ে বরণ করে নিলাম, একটু ধান দুবলা দিয়ে তাকে আশীর্বাদ করলাম। তারা যেন সুখী হয়, ভালো থাকেন, তাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করলাম। অবশেষে জামাইকে একটু মিষ্টিমুখ করাইলাম, একটু জল খয়ে দিলাম। আসলে খুব ভালো লাগলো। একে একে আমাদের যারা এসেছে সবাই নতুন এই ভাগ্নি জামাইকে আশীর্বাদ করলাম। আপনারা দেখছেন ছেলের ঠাকুমাকে মিষ্টিমুখ করানো হলো এবং ছেলের ঠাকুমা তার নাতিকে আশীর্বাদ করার জন্য মিষ্টি খাওয়ালেন এবং সুন্দরভাবে তাকে আশীর্বাদ করছেন। এটি আসলে অনেক ভাগ্যের ব্যাপার। বাবা মা ঠাকুমা সবাই মিলে এখন আপনারা দেখছেন যে ছেলের বাবা মা তার নিজ সন্তানকে মন খুলে আনন্দের সহিত ছেলেকে সুন্দরভাবে আশীর্বাদ করছেন। আপনারা যেটা আইসি না ওটা হলো ওই যে কি নাম নদীটার নাম কি? চালুনিয়া সরলা ক্যানেল। কেলেন। আর গ্রামটার নাম কি? প্রতিপাল। প্রতিপাল। এটা মাছ টাছ পাওয়া যায় নদীটার? এখন আর মাছ নেই, আগে যেমন আসলে এখন মাছ। এখন পাওয়া যায় না সেরকম, বন্যা হইলে পাওয়া যায় মানে। হ্যাঁ, এই নদীর বইলে একটা করি আপনার রংপুরের ভিতর নাম করা আছে খরাদ্দরের বই। বড় বড় বল খরাদ্দরের বই নাম করা মাছ নাম করা আছে। এইটি খরাদ্দর নাম। রংপুর যে কোনো মাছের আড়ত যা পুষলেন খরাদ্দর কয়া দিল। তাহলে এত মাছ ছিল আগে, এত মাছ বানা দিছিল তো, বানা দিয়ে মাছ।